আগে সোজা করে ওই জায়গায় মানুষ আছে নাকি, কোনো জিনিসপত্র আরো মানুষ আছে নাকি, এগুলো খোঁজার দরকার ছিল না। দেখার প্রশাসন এগুলো করে নেই, কেন করলো না এগুলো? আজকে রাস, আজ 4 দিন পরে এই রাস পাওয়া গেছে। এই জায়গা যদি ওই গাড়ি সোজা করে যদি ওই জায়গা খোঁজাখুঁজি করতো, মানুষ ওই সময় পাইতো। এই মানুষ তো গাড়ি গেছে গাড়ি বাড়িতে, এখন এই অবস্থায় জনগণের ভোগান্তি হচ্ছে। এখন এই যে যা কিছু করার দরকার প্রশাসনিক করবে। 17 আগস্ট সোমবার বাস দুর্ঘটনায় আজকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আমার ছাত্র ছিল। সে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে ফরিদপুর পলিটেকনিকে যাওয়ার জন্য কাশিয়ানী থেকে রওনা দিয়েছিল। কাশিয়ানী থেকে আসার সময় বাস দুর্ঘটনায় বাসের নিচে চাপা পড়েছিল। 3 দিন আমরা বিভিন্ন জায়গায় থানায় জিডি করা হয়েছে এবং ফরিদপুরের বিভিন্ন থানায় খোঁজ নেওয়া হয়েছে, কোথাও আটক হয়েছে কিনা, গ্রেপ্তার হয়েছে কিনা। আমরা তাকে কোনো থানায় খুঁজে না পেয়ে অপেক্ষায় ছিলাম, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলাম। আজকে সকালে এই দুর্ঘটনার স্থলে এদিকে যখন লাশ ভেসে ওঠে, তখন আমরা স্থানীয় লোক মারফত খবর পেয়ে এখানে আসি। এসে লাশ ওঠানোর পরে তার নাম কি? আমার নাম মুশারফ। কি হয় আপনার? আমার বাড়িটা আমার বাড়ি। বলেন তো কি হয়েছিল? ও বাড়িতে 8টা সাড়ে 8টার দিকে বাড়িতে পরীক্ষা দিতে বেরোয়ছিল ফরিদপুর। তখন ও আমাকে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা প্রিন্সিপাল, ওই মাদ্রাসা একটু দেখাশোনা করে। তো ওই স্যারের সাথে কথা বলছে হলো বেলতলাতে। এরপরে 10:30টায় তোর ফোন বললো, তখন আমরা থানায় যেয়ে করলেও থানায় যে ওই যে শিরগ্রামের দেখায় শেষে আমরা সব। এরপরে তোর পাইনি। আজকে সকালে আমার এর একজন ব্যবসায়ী আছে জাহাঙ্গীর মুশি নাম করে, আমার খুব পরিচিত, আমি তার মাল টাল দিই। তারে ফোন দিয়ে বলছিলাম যে ভাই আমার ভাইবোটারে পাচ্ছি না, এরকম ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখেন তো আমার ভাইবোটা ওখানে আছে নাকি। তা বলে যে 17 জন লোক আহত হয়েছে, তারা তো বোয়ালমারি হসপিটালে, কিন্তু আপনার ভাইবোটা তো এর ভিতর এরকম মরেছে, এরকম নিয়ে যায়। আজকে সকালবেলা জাহাঙ্গীর ভাই ফোন দিয়ে বলতেছে মুসা ভাই একটা লাশ ভাইসে আসছে, ফ্যানওয়ালা বলে গেল। তখন আমরা শিওর হয়ে বলছে, তারপরে আমরা আসি। এখানে আজকে সকালবেলা একটা তথ্য পাই যে একটা লাশ নাকি ভেসে আসছে এবং পাবলিকে বলে যে না 2-3 দিন আগের একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু তাৎক্ষণিক আমরা ওই দিনের কোনো সংবাদই পাইনি যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, যার ফলে আজকে আমাদের এখানে আসা। কিন্তু আমাদের কোনো স্থানীয় কোনো সংবাদ আসে না যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বা ভিকটিম আটকে আছে। জি, আমরা এবং পুলিশের সহযোগিতায় আমরা আজকে লাশটাকে উদ্ধার করলাম। সেখানে আসার পর বাস উঠাইছে, ট্রাক উঠাইছে, যারা আহত ছিল তাদের চিকিৎসার জন্য পাঠাইছে। পরে বাস উঠানোর পর আমরা কোনো লোকজন আর দেখিনি, আমরা এখানে দেখছি আমাদের মতে। পরে আজকে সংবাদ পেলাম যে একটা লাশ ভেসে উঠছে। সেটা হাফিজুর রহমান, বাড়ি কাশিয়ানীতে। ও বোধহয় ওই বাসের যাত্রী ছিল। ও মানে সিটটা বাসের দিকে সুইটা বোধহয় পুকুরে পড়ে গেছে। এখন লাশ ফায়ার সার্ভিসে আমরা লাশ উদ্ধার করছি, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।